এক্সেলে কিভাবে কুইকলি কাজ করব, অফিসে হোক বা বাসায় হোক, নিজের প্রয়োজনে হোক বা অফিসের কাজে হোক, কিভাবে কুইকলি কাজ করব, আজকে সেটার একটা বেসিক ভিডিও আমরা দেখব। আমরা টুকটাক করে কয়েকটা জিনিস শিখবো, সেগুলো কিন্তু আমরা যদি প্রতিদিন কাজে লাগাই আমাদের এক্সেল ওয়ার্ক অনেক অনেক কুইক হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক সেই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা এক্সেল ফাইল খুলেছি, একটা শিট খুলেছি। এখানে কিছু জিনিসের নাম আছে, কিছু জিনিসের পরিমাণ আছে, দাম আছে, টোটাল আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন অনেকগুলো টুকটাক করে জিনিস শিখবো যেগুলো আমাদের কাজকে খুব দ্রুত করে। সেজন্য আমি প্রথমে দেখাচ্ছি, এখানে দেখেন সিরিয়াল দেখা আছে, সিরিয়াল 1 আর 2 পর্যন্ত লেখা আছে, আগুলো লেখা নাই। এখন আমরা এখানে যদি বারবার টাইপ করি, পরে নিচে 3 লিখি, এরপর 4 লিখি, বারবার টাইপ করতে সময় লাগবে। সেজন্য আমরা কি করব, মাউস দিয়ে এভাবে এটাকে সিলেক্ট করব। প্রথম 1 2 কে সিলেক্ট করে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এটাকে টান দিয়ে একদম আলো পর্যন্ত নিয়ে আসবো, তাহলে অটোমেটিক্যালি সিরিয়ালটা চলে আসবে। এটা হচ্ছে কাজ আমরা কুইকলি করার জন্য। এরপর আমরা একটা জিনিস দেখবো, আমরা এই জিনিসটাকে পুরোটাকে আমি একটা জিনিস আপনাদেরকে জাদু দেখাই, বলতে পারেন জাদু। আমি কি করলাম, কন্ট্রোল এ দিয়ে অল করলাম, অল করে আমি এটাকে এক ক্লিকে পুরো বর্ডার দিয়ে দিলাম। দেখেন একটা ক্লিক করে পুরোটা বর্ডার দিলাম। এটা কিভাবে করলাম, আমি আবার কন্ট্রোল জেড দিই, আমি কন্ট্রোল এখানে যে কোনো একটা ডাটাতে ক্লিক করে কন্ট্রোল এ দিলাম, এ দিলেই এটা ফুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা সাধারণত কি করতাম, এখানে ক্লিক করে তারপর এখানে অল বর্ডার এখানে ক্লিক করতাম, কিন্তু আমরা সেটা করবো না। সেটা না করে কি করব, আমি অলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অল্টার এবং 5 দিচ্ছি, অল্টার 5, সাথে সাথে এটা ফুল বক্স হয়ে যাচ্ছে। এটা পাশাপাশি আমি আর একটা জিনিস শিখিয়ে রাখি, সেটা হচ্ছে যে লাল শাক পুরোপুরি দেখা যাচ্ছে না, মানে কেমন যেন একটু লাগতেছে। আমরা এটা জাস্ট ডান পাশে এসে ডাবল ক্লিক করলে দেখবেন একদম পুরোপুরি মানে সুন্দরভাবে দেখাচ্ছে, এবং ইউনিট প্রাইসটা পুরো দেখাচ্ছে না, এখানে ক্লিক করলেও এটাও সুন্দর হয়ে যাচ্ছে। এই শর্টকাটগুলো কিন্তু আমি আপনাদেরকে শেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো এই যে একসাথে পুরোটাকে আমি কিভাবে একদম বক্স করে ফেললাম, অল বক্স করে ফেললাম, সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে এখানে এই শর্টকাট কিগুলোর মাধ্যমে এগুলো আপনারা সেট করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে সেট করবেন। এই যে অ্যারো দেখতে পাচ্ছেন উপরে, অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করে এই যে এখানে নিজে দেখা যাচ্ছে মোর কমান্ডস, এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সেট করে রেখেছি, এক নম্বরে সেভ আছে, 2 নম্বরে পেস্ট ভ্যালু, 3 নম্বরে ডিলিট শিট রো, 4 নম্বরে ডিলিট টেবিল কলাম, 5 নম্বরে অল বর্ডার, 5 নম্বর হচ্ছে অল বর্ডার। এই জন্য আমি অল্টার 5 দেওয়ার সাথে সাথে পুরোটা বর্ডার হয়ে গেছে। 6 নম্বর হচ্ছে ক্লিয়ার অল, যা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে মার্জ সেন্টার। এগুলো আপনারা কোথায় পাবেন, এখানে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে অল কমান্ডস দেখতে পাচ্ছেন, অল কমান্ডসে চলে যাবেন। অল কমান্ডসে গিয়ে আপনারা নিচের দিকে এখান থেকে যেতে থাকবেন, এভাবে যেতে থাকলে দেখবেন যে অল বর্ডার, তারপরে আপনার ডিলেট, যা যা আছে যা সব কিছু এখানে পাবেন। এখান থেকে যে কোনো অপশন কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু অ্যাড করা আছে, ধরেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করে এটাকে রিমুভ করে দিলাম। এটাকে আমি আবার অ্যাড করবো, মার্জ এটাকে আমি অ্যাড করবো। এখানে এম যেহেতু আর অনেক নিচে হবে, আমি আরো নিচে যাচ্ছি, আমার মাউসের স্ক্রল বারটা মানে কাজ করে না, সেজন্য মাউস দিয়ে চেপে দিয়ে ধরে যাচ্ছি। তা আমি মার্জে যাচ্ছি, তে, তাহলে আমি এখানে এই যে মার্জ পেয়ে যাবো, মার্জ অ্যান্ড সেন্টার, এটা ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনারা অল বর্ডার, ডিলেট রো, ডিলেট এগুলো অ্যাড করবেন। আমি ওকে দিলাম। এখন আমি এটা ডিলেট রো বা কলাম আমি যদি ডিলেট করতে পারি, আমি যে রো 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল ম্যানেজ দিলে এটা ডিলেট হয়ে যাওয়ার কথা। আমি কি করলাম, কন্ট্রোল ম্যানেজ না দিয়ে আমি এটাকে অল্টার 3 দিলাম। দেখেন অল্টার 3 দিলে ডিলেট হয়ে যাচ্ছে, অল প্লাস 3। আমি আবার দেখাচ্ছি, অল প্লাস 3 দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আবার আমি যদি একটা কলাম সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করি, আমি অল প্লাস 4 দিলে ডিলিট হয়ে যাবে। যদি এটাকে অল প্লাস 4 দিই, সম্ভবত এখানে মানে ভুল হচ্ছে বা এই সিলেক্টটা ঠিক হয়নি, তা আমি এটাকে ঠিক করে দিই। আমি এখন সমস্যা ঠিক করবো, এই যে ডিলিট টেবিল কলাম, এখানে আসলে এটা হওয়া দরকার ডিলিট শিট রো, এটাকে আমি রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি এখানে ক্লিক করব, এখানে অল বর্ডারে যাব, অল বর্ডারে গিয়ে আমি ডিলিট শিট রো এটাকে আমি অ্যাড করব। আমি এখানে যাচ্ছি, ডিলিট আপনারা দেখতে পাচ্ছিলাম, টান দিয়ে চলে আসছি, ডিলিট শিট রো দেখবেন, এই যে ডিলিট শিট কলাম, এই যে এটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি অ্যাড করে দিলাম। এখন এটা আমি চাচ্ছি যে এখানে থাকুক, এটার পরে এটা থাকুক, তাহলে আমি এটা যেহেতু সিলেক্ট আছে, এখন এই যেটাকে আমরা মানে চেঞ্জ করতে চাই, এটাকে সিলেক্ট করে নিজে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যারো,
এটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখবেন এখানে যে ডিটেলস দেখতে পাচ্ছেন লাল শাক, এটা যদি সিলেক্ট করি অল্টার 4 দিই, এটা ডিলেট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, আবার দেখেন অল্টার 4 দিলে এটা ডিলেট হয়ে যাচ্ছে। তার মানে আমরা যখন কাজ করব তখন কাজ করার কুইক কাজ করার জন্য ওই যে এই অপশন, এই এলাকাটা আমি কি করলাম, সিলেক্ট করলাম, করে আমি অল্টার 5 দিলে পুরোটা বক্স হয়ে যাচ্ছে। আবার আমি এটাকে সিলেক্ট করে অল্টার 6 দিই, পুরোটা চলে যাচ্ছে। এখানেও দেখেন আমি যদি কন্ট্রোল অল দিই, অল্টার 6 দিই, পুরোটা চলে যাচ্ছে, মানে বক্স এবং ডাটা সব চলে যাচ্ছে, মানে ক্লিন অল হয়ে যাচ্ছে। তো আমরা যখন কোনো কাজ করব কুইকলি কাজ করার জন্য মূলত আপনাদেরকে এই শর্টকাট গুলো দেখানো। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আরো শর্টকাট দেখানোর, ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য এটা এই পর্যন্ত থাকুক। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।